আসসালামু আলাইকুম। এক দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কঠোর কর্মসূচি। ভিডিওতে বিস্তারিত থাকবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। মূল বেতনের 20% বাড়ি ভাড়া দেওয়া সহ এবার জাতীয়করণের এক দফা দাবি যুক্ত করে কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। আজ রাতের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে আগামীকাল বেলা 12টায় লং মার্চ টু যমুনা কর্মসূচি শুরু করবেন তারা। বুধবার শাহবাগ ব্লকেড শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এ কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। তিনি বলেন, আগামীকাল সকাল 12টার মধ্যে প্রজ্ঞাপন না হলে লং মার্চ টু যমুনা পালন করা হবে। আগামীকাল এক দফা জাতীয়করণের দাবিতে এ আন্দোলন। তিনি আরও বলেন, জনদুর্ভোগের কথা চিন্তা করে শাহবাগ ছেড়ে এসেছি। আগামীকাল এক দফা দাবি আদায়ে আন্দোলন হবে। এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশ্যে ব্লকেড করার জন্য যাত্রা শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়। পরে পুলিশি বাধা উপেক্ষা করে শাহবাগ মোড়ে এসে ব্লকেড করেন তারা। গতকাল মঙ্গলবার রাতে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। আন্দোলনকারী শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরেই তাদের ন্যায্য দাবি উপেক্ষিত হয়ে আসছে। সরকার তাদের দাবিগুলো আমলে নিচ্ছে না বলেই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। তারা বলেন, আমরা সরকারকে সহযোগিতা করছি। এই সহযোগিতাকে যদি তারা দুর্বলতা ভাবেন তাহলে আমরাও দাবি আদায় ছাড়া সড়ক ছাড়ব না। দাবি আদায় আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। শিক্ষকদের 3 দফা দাবিগুলো হলো, মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা। অপরদিকে সারা দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বর্তমানে কর্মবিরতি পালন করে যাচ্ছেন। তারা প্রতিদিন নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকলেও কোনো শ্রেণীকক্ষে প্রবেশ করছেন না, পাঠদান কার্যক্রমে অংশ নিচ্ছেন না। বিদ্যালয়ের আঙিনা, শিক্ষক লাউঞ্জ কিংবা অফিস কক্ষে বসেই তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আপনারা জানেন, শিক্ষকদের দাবি ন্যায্য। অনেক দিন থেকে তারা তাদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করে আসছে। আমি মনে করি আপনারা সবাই যদি একত্রিত হয়ে জোটবদ্ধভাবে আন্দোলন করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আন্দোলন সফল হবে। সকল শিক্ষকদের প্রতি জানাই সালাম, শ্রদ্ধা। আসসালামু আলাইকুম।